আমরাও কালী পূজা চালু করেছি ও ভীম পূজা চালু করেছি। আমরা কালী পূজার পরে ও ভীম পূজা করেছি। একাই করে, একাই করে। প্রিয় দর্শক, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি গাদিঘাট যুবগোবিন্দের যে ভীম পূজা চলছে, বহুত প্রাচীনতম পুজো। প্রায় 25 বছর ধরে যে ভীম পূজাটি করা হয়। আর এবং ঠাকুরের যে তৈরি করেছেন তার নাম হচ্ছে অজিত পোড়ে। এই পুজোর জন্য সরকারি কোনো সাহায্য পাওয়া যায়নি এখনো পর্যন্ত, কিন্তু খুব কষ্টের মধ্যে দিয়ে এই পুজোটি এখনো চালিয়ে যাচ্ছেন। এবং আমরা পেয়ে গেছি এই যুবকবৃন্দদের, তাদের কাছ থেকে জেনে নেবো এই পূজা সম্বন্ধে কিছু কথা। স্যার, আপনার নাম? আমার নাম সুমন্ত পণ্ডিত। আপনি কি ভীম পূজা কমিটির সঙ্গে যুক্ত আছেন? হ্যাঁ, যুক্ত আছি। বা আমার দাদা এই যে আছে পুজো করছে, ঠিক আছে। আর 25 বছর ধরে 25 বছর ধরে দাদা পুজো নিজেই করছে, তার সঙ্গে আমরা সহযোগিতা করছি। বা আমার যে দাদা পুজো করছে নিজেই শিল্পী, ঠিক আছে। তো আমরা বাইরে থেকে কিছু কিছু সাহায্য পাই, পাশে আশেপাশে যে দাদারা আছে তাদের পাশে কিছু আমরা সাহায্য পাই, সেইভাবে আমাদের পুজোটা এত বছর চালিয়ে যাচ্ছি। আচ্ছা, এই পুজো করতে গেলে তো একটা টাকার খরচ আছে, সেই টাকাটা আপনারা কোথা থেকে সংগ্রহ করেন? একটু কালেকশন, আমরা একটু চারধারে কালেকশন করেছি, তারপরে আমরা নিজেদের, আমরা বাইরে থাকি তো একটু কালেকশন করে দিয়া দেই, পূজাটা চলে যায়। আমার নাম প্রভাকর খাড়া, গ্রাম সুজানগর। আপনাদের এই ভীম পূজা কেন্দ্র করে কি কোনো অনুষ্ঠান আছে? আছে, কালকে বালক ভোজন আছে, তারপরে বাচ্চাদের খেলাধুলা আছে। আমি শুনলাম ভীম কমিটি পূজার কমিটির কাছ থেকে যে তারা ও কষ্ট করেই এ করে আর কি। তারা শুধু ভীম পূজাই করে না, তার সঙ্গে বাচ্চাদের উৎসাহ দেওয়ার জন্য কোনো খেলার ব্যবস্থা আছে। এবং আগামীকাল এখানেই এই ভীম পূজার স্থান থেকেই নরনারায়ণের সেবার ব্যবস্থা ওনারা করেছেন। এবং এই যে পুজো করতে গেলে যে অর্থ প্রয়োজন, সে অর্থটা ওনারা সাহায্যের মাধ্যমে, গ্রামবাসীদের সাহায্যে ওনারা সেটা সংগ্রহ করেন। প্রিয় দর্শক, কারণ একটা ভীম পূজা করতে গেলে একটা মোটা টাকার খরচা আছে। আপনারা দেখছেন, সেই আমি পূজাস্থলে সরাসরি আছি, আমি শুনলাম। আর এই সেই যিনি নিজে এই 25 বছর ধরে ভীম তৈরি করে চলেছেন, শিল্পী অজিত পোড়ে, এলাকারই ছেলে। তো প্রিয় দর্শক, এই মুহূর্তে আপনারা দেখছেন ইন্ডিয়া নিউজ কলকাতা।